ফের রেশনের নিয়ম পরিবর্তন। এইমাত্র নবান্ন থেকে পাঁচটি কড়া নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা সবাই রেশনে বিনামূল্যে চাল, ডাল, গম পরিষেবা পাবেন না, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো যদি আপনার কাছে AAY, PHH, SPHH বা RKSY 1, RKSY 2 রেশন কার্ড থাকে, অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারাও বিনামূল্যে রেশন পরিষেবা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। তো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সরকার পরিবর্তন হওয়ার পরপরই রেশনের ক্ষেত্রেও বিরাট নিয়ম পরিবর্তন করা হয়েছে। দেখুন, আগে আপনারা রেশনে চালের সাথে আটাও পেতেন, তাই তো, আটা পরিষেবাও আপনারা পেতেন, কিন্তু আটা বন্ধ করে দিয়ে এবার কিন্তু গম দেওয়া হচ্ছে। যারা এই মাস থেকে রেশন নিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা প্রত্যেকেই কিন্তু গম পরিষেবা পেয়েছেন এবং চাল পরিষেবা পেয়েছেন, এবং গমের ক্ষেত্রেও কিন্তু কেজিতে পরিবর্তন করা হয়েছে, সেটাও আপনারা জানেন। তবে এই মুহূর্তে আবারও রেশনে নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং পাঁচটি কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা এক এক করে আপনাদেরকে জানাবো, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে। নবান্ন রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী উপভোক্তার নাম ভোটার তালিকায় থাকলেই রেশন কার্ড বৈধ বলে গণ্য করা হবে, এটা তো আপনারা জানেন। এবার রাজ্য জুড়ে রেশন নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে সকলেই রেশন পাবে এমনটা কিন্তু নয়। অন্নপূর্ণা ভান্ডার সহ বাকি জনমুখী প্রকল্পগুলিতে যে ধরনের কড়াকড়ি করা হয়েছে, রেশন ব্যবস্থাতেও সেই রকমেরই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর সম্প্রতি রেশন নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে রেশন কার্ড উপভোক্তাদের তালিকার বড় সড়ো ছাঁটাইয়ের অভিযান সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগামী দিনে সকলেই যে রেশন পাবে এমনটা কিন্তু নয়। নবান্ন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধন বা SR এর চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই ভুয়ো ও অযোগ্য রেশন কার্ড বাতিলের এই নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম কাটা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা আর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না, এমনকি আপনার রেশন কার্ডটিও বাতিল হতে পারে। এই প্রক্রিয়ার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে নবান্ন। বলা হয়েছে আগামী 15ই জুন 2026-এর মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। হাতে আর অল্প কয়েকদিনই রয়েছে, যদিও শপথ গ্রহণের পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন সরকারি প্রকল্পের সুবিধে শুধুমাত্র এদেশীয় নাগরিক ও বৈধ নাগরিকরাই পাবেন, বাকিদের নাম বাদ কিন্তু পড়বে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন, খাদ্য দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর যে সমস্ত নাম বাদ পড়েছে বা অসঙ্গতি দেখা দিয়েছে তাদের ডিজিটাল রেশন কার্ড বা DRC এবার রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম বা RCMS থেকে মুছে ফেলা হবে। নবান্নের সূত্রে 5 ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে। এবার এক এক করে ক্যাটাগরি আমি উল্লেখ করব, সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে কি বলেছে, ASDD তালিকা, অর্থাৎ 16ই ডিসেম্বর 2025-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা যাদের নাম দুবার রয়েছে এবং পরবর্তীতে যারা ফর্ম নাম্বার 6 জমা দিয়ে নাম নথিভুক্ত করেনি, তারা কিন্তু এই সমস্যায় পড়ছে। দ্বিতীয়ত কি বলেছে, শুনানিতে খারিজ হওয়া নাম, অর্থাৎ SIR প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত উপভোক্তার নাম কোনো বুথের সঙ্গে ম্যাপ করা যায়নি বা শুনানির পর যাদের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে, তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারাও কিন্তু রেশন কার্ড বাতিল হতো, তাদেরও রেশন কার্ড বাতিল হতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আচ্ছা, এক্ষেত্রে পরবর্তী কি বলেছে, বিচার বিভাগীয় নাম অর্থাৎ কাটা নাম আইনি বা প্রশাসনিক পর্যালোচনার পরে যে সমস্ত নাম
নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের নামও বাতিল করা হবে। পরবর্তী কি বলেছে, নির্বাচনী ডিউটির পর্যবেক্ষণ। 2026 সালের বিধানসভা নির্বাচন চলাকালীন ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ VIS বিতরণের সময় যে সমস্ত উপভোক্তাকে অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত অর্থাৎ এই যে ASDD হিসাবে চিহ্নিত হয়েছিল তারাও কিন্তু এই লিস্ট থেকে বাদ পড়ছে। তালিকায় নাম বাদ পড়লেই যে রেশন বন্ধ হবে তেমনটা নয়। নির্দেশিকায় মানবিক আর আইনি ছাড়ের কথাও রয়েছে। যে সমস্ত মানুষ CAA বা নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে আবেদন করেছেন তাদের কার্ড এখনোই বাতিল যাবে না। আবেদনের চূড়ান্ত নিষ্পত্তির পরেই তাদের রেশন কার্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ দেখুন, আপনি যদি CA-তে আবেদন করে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনি যদি CA-তে আবেদন করে থাকেন এবং আপনার নামটি এখনও পেন্ডিং রয়েছে বা হিয়ারিং হয়েছে বা কোনো রকম কিছু হয়েছে, CA-র তো স্লিপটি রয়েছে আপনার কাছে, একটি তো এখানে একটি নাম্বারও কিন্তু CA-র তরফ থেকে দেওয়া হয়, সেটি তো রয়েছে স্লিপের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়ছেন না, সেক্ষেত্রে আপনার রেশন কার্ড বাতিল হচ্ছে না বা আপাতত যতক্ষণ না পর্যন্ত আপনার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার রেশন কার্ডটি বৈধ থাকছে বা আপনি রেশন পরিষেবা পাচ্ছেন। পাশাপাশি যদি আপনি SIR থেকেও নাম বাতিল হয়ে থাকে বা এই যে SIR থেকে যদি আপনার সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাতিল হয়ে থাকে বা আপনি যদি পরবর্তীতে ট্রাইব্যুনালেও আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু ভোটার অর্থাৎ আপনার রেশন কার্ড থাকছে এবং পাশাপাশি আপনি রেশন পরিষেবা পাচ্ছেন। কিন্তু ট্রাইব্যুনাল থেকেও যদি আপনার নাম বাতিল হয়ে যায় বা ট্রাইব্যুনালের বিচারপতিরা দেখলো, ভেরিফিকেশন করে দেখলো আপনার নাম ডিলিট হয়েছে, বাতিল করে দেওয়া হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেশন পরিষেবা পাবেন না এবং আপনার রেশন কার্ডটিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। রেশন কার্ড নিয়ে যাবতীয় যাচাইয়ের দায়িত্ব রয়েছে এরিয়া ইন্সপেক্টরদের ওপর, তাদের সহযোগিতা করবে নির্বাচনী আধিকারিকের অফিস। তো বুঝতেই পারলেন, নির্বাচন আধিকারিক যে অফিস রয়েছে তাদের কাছ থেকে খাদ্য দপ্তরের যে ইন্সপেক্টর রয়েছে তারা কিন্তু ডিলিটেড ভোটার, ASDD ভোটার থেকে শুরু করে সমস্ত ভোটারদের লিস্ট কিন্তু তারা নেবে, যাদের নাম বাতিল হয়েছে বা ডিলিট হয়েছে তাদের নাম কিন্তু তারা নেবে এবং সেই লিস্ট ধরে ধরে কিন্তু ভোটার কার্ড আপনার বাতিল অর্থাৎ এই যে রেশন কার্ড সেটি বাতিল হয়ে যাবে এবং বিনামূল্যে রেশন পরিষেবা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এটা কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেননা রেশনে কোনো রকম দুর্নীতি চাইছে না নতুন রাজ্য সরকার। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও সেম নিয়ম চালু করা হয়েছে। আমি শুধু অন্নপূর্ণা ভান্ডার বলছি না, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আগামীতে যেই প্রকল্পগুলো চালু থাকবে বা যেই প্রকল্পগুলো তারা ঘোষণা করবে বা যেই প্রকল্পগুলোর আপনারা সুবিধা পাবেন, যারা ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছেন, যেগুলো রেশন কার্ডের ক্ষেত্রেও নিয়ম জারি করা হচ্ছে, সেগুলোও কিন্তু আপনারা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও পাবেন। অর্থাৎ রাজ্য সরকারের কথা হলো যাতে প্রকৃত বৈধ ভোটার যারা ভারতের নাগরিক, আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছে, যারা এই রাজ্যে বহুদিন ধরে বসবাস করছে, স্থানীয় বাসিন্দার, তারাই এই সুবিধা পাক, এটাই কিন্তু জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।